গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আর আজকে সকালে রোদ্র উঠে গেছে। প্রতিদিনে ওঠে, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। তো সকালে উঠে যে কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো তো শুকায়নি, তো আজকে রোদ্রুতে দিয়ে দিয়েছি বাইরে। সকালে কাজ টাজ তো হয়েছে, তো এখন দেখি রান্নাঘরে যাই, চা করি। চলো দেখাই। তো এদিকে চা বসিয়ে দিলাম, চা করে তারপরে রান্না চাপাবো আবার। তো আমিও চাটা খেয়ে নিই। এই কালকের বাসি রুটি ছিল, তো রুটিটা দিয়ে চা খেয়ে চায়ের সাথে। তো বন্ধুরা, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তো ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো। আর সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত করেছিলাম আর বাঁধাকপির ঘন্ট ছিল, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এখন ঘরগুলো মুছবো। আর আজকে তো প্রচুর হাওয়া চলছে, ঝাড় দিয়ে কোনো আরাম নেই। এখন ঝাড় দিতে দিতেই হাওয়াতে আবার নোংরাগুলো সব ঢুকে যায় ঘরে। আর এখন তো হাওয়ারই দিন আসলো, তখন এরকম হাওয়াই চলবে। বসন্তকাল, ফাল্গুন চৈত্র মাস তো এই রৌদ্র উঠবে আর হাওয়া। তো বসন্তকাল পড়ে গেছে, আর এখনকার ওয়েদারটা খুবই দারুণ, কি সুন্দর ওয়েদার। রৌদ্র উঠে পুরো রৌদ্র, আবার হাওয়া চলে। আর এখন বসন্তকালে পাখির ডাক, তারপরে ফুল ফোটে, নানা রকম সব ফুল পাতা ফল ধরে। তো এখনকার ওয়েদারটা সেই জন্য খুবই ভালো লাগে আমার কাছেও। তো আমি ঝাড়ু দিয়ে নিই, তারপরে ঘরটা মুছি। মোছা হয়ে যায় তাকে। তো বন্ধুরা, এই যে পার্সেলটা দিয়ে গেল, এটা হচ্ছে পাপার জন্য হরলিক্স অর্ডার করেছিলাম। ছিল তো বাবা, ছুটতে পারবে? দাঁড়াও, আমি কেটে দিই, তুমি খুলো। অ্যামাজনে অর্ডার করেছিলাম আমি হরলিক্সটা, তো আজকে পার্সেল চলে আসলো। খুলো, এটা খুলো টেনে। এই যে হরলিক্সটা শেষ হয়ে গিয়েছিল না বাবা, হরলিক্সটা অর্ডার করেছি 1 কিলো, এটা 1 কেজিরটা। তো এখন কোটোতে ভরে নিই, দাঁড়াও। তো এই যে আগে তো এটা আনা হয়েছিল, এটা শেষ হয়ে গিয়েছে, তো এই কৌটোটাতে এখন হরলিক্সটা ঢুকাবো। দাও ঢুকিয়ে দিই। তো এখন হরলিক্সটা ঢুকিয়ে নিই, হরলিক্স দিয়ে মাম খাবে। এই যে এখন ঢুকাচ্ছি। তুমি পারবে না বাবা, পড়ে যাবে। এই যে এরকম করে পড়ে যাবে না। তো ঘরটার মুছে কাপড় কিছু ছিল, ওগুলো ধুয়ে এনেছি, তো এখন শুকোতে দিই। স্নান করে এসেছে, তো এখন ওকে জামা পরিয়ে দিই। বাবা জামাটা পরে দেবো। বোতামটা লাগিয়ে দিই, দাঁড়াও। একটা
তো সকালে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, রাত বলতে ভোরের দিকে মানে জ্বর জ্বর ভাব এসেছিল, তো সকালে তখন ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো এখন একটু জ্বরটা দাও নামছে বলছে। এখন দেখি অল্প কিছু খাইয়ে দিই ওকে, ভাত যদি খায়, খেতেও তো যাচ্ছে না বেশি, তো অল্প ভাত টাত খাইয়ে দিয়ে তারপরে দেখি ঘুমাই নাকি ছেলে, ঘুমালে ঘুম পাড়িয়ে দেবো। আর আমিও স্নান করবো এখন, আমারও সর্দি লেগেছে, দুদিন ধরেই জ্বরও ছিল, তো সর্দি সর্দি ভাব। তো এখন যাই, ও খেতে থাকুক, তো আমি ওদিকে স্নানটা করে পূজা দিয়ে দিই, তারপরে আসছি, তারপর ওকে খাওয়াবো। পরে দেখা হচ্ছে। আর এই যে কালকে হচ্ছে কলার আর কমলা লেবু নিয়ে এসেছিলো, রায়নকে তো কলা খাইয়ে দিই এখন। এই যে নাও বাবা, না খেয়ে নাও বাবা, শরীরটা ভালোই লাগছে না। যে এখন এগুলো দিয়ে হচ্ছে ঘর বানাবে, পড়া। লাগাও ওভাবে, পাচ্ছ না তুমি। হাম্বুর ঘর বানিয়েছে, এই যে ওর হাম্বুকে ঢুকিয়ে রেখেছে ঘরে, দরজা বন্ধ। যে দরজা লাগিয়ে দিল। আছে দেখো তুমি এখন শুয়ে শুয়ে হাম্বুকে। তো আমি চাই স্নান করে আসি। তো বন্ধুরা এই যে স্নান টান করে চলে এসেছি। তো এখন তরকারি রান্না করব, দেখি কি করি। ডিমের তরকারি করার ভেবেছি, যে ডিম আলু দিয়ে ডিমের ঝোল করব, দেখি কি করি। হচ্ছে আর রায়ান তো এদিকে ঘুমিয়েছে, ঘুমিয়ে গিয়েছিল অনেকক্ষণই। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি স্নান করে আসলাম। তো এখন দেখি রান্নাঘরে যাই, চলো। তো বন্ধুরা এই যে ডিমের তরকারি রান্না করেছি, আর পাঁপড় ভাজা আর বাঁধাকপি ঘন্ট ছিল। তো বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে এখন, আর একটু এদিকে বেরোলাম হাঁটতে। তো রায়ান ঘুম থেকে উঠলো, ওকে নিয়ে আসলাম, মাও এসেছে। তো চলো একটু এদিক দিয়ে হেঁটে আসি। এই যে মন্দির, কালী মন্দির, শিব মন্দির। হ্যাঁ ওই তো ওখানে দেখো। কিসের আবার কিসের সব বন্ধ হয়ে গেছে। সবারই এখন খালি জ্বর সর্দি, বাচ্চাগুলার। কি হলো? ওই যে নাচে এইটাতে লাগলো, এরকম করছে। ওর তো শিং হিললেই একেবারে রাগ। শিং কেমন হইলো?
বলে না ভাই আঙুল মুখ দিতে সারা দিনের করতে জ্বর ধুম সাইরে মাথাই তো খারাপ করে পারলে খালি এইভাবে রাখছি জ্বর আছে জ্বর আইছে জ্বর নেওয়া যাবে না এটা কি বড় মশা মশা এখন খুব বাপরে ঘরে থাকা যায় না খাই না কি দুধটা গরম করে দিয়ে বুক ভিজে এই বাপ্তি বাপ্তি গুলো দিয়ে নিতে আয় বাপ্তি আয় মোবাইল সম্পর্ক হাম্বু দাদার হচ্ছে হাম্বু এগুলা দিদুনটাকে দেখে আসি চলো এই যে এটা পিসিকের বাড়ি বাবা বৌদিরা নাই নাকি তালা এই মন্দিরে তো দুর্গাপূজা হয় তোমাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার হচ্ছে বড় পিসির বাড়ি না ঠাকুর এখন নেই তো ঠাকুর আবার যখন পূজা হবে তখন ঠাকুর আসবে দিদুন কোথায় গেল এই বাড়িতে আর কেউ থাকে না এখন যার বাড়ি তারা সে মারা গেছে তো তার ছেলেরা থাকে বাইরে কলকাতায় তো এখানে এখন পড়েই থাকে ঘরগুলো এই যে বাড়ি এই বাড়িতেও পুজো করতো দুর্গা পুজো কী করবা আমসর রামেশ্বর আনিবে বাহ কালকে বৃহস্পতিবার পুজো দিবে তাই কি করো এখন রান্না বান্না নেই ও ঠিক না খাই না শুধু মামি তার মামি হয় শিলা বন্ধুরা চলো পিসির বাড়িতে এসেছিলাম পিসিকে দেখার জন্য দেখি কি করছে আর পিসির বয়স হয়ে গেছে এখন খুব তো সেই জন্য হাঁটাচলাও করতে পারে না একদম বিছানায় অসুস্থ ওর এমনিতেও নেয় না কেউ দিলে কি পিসি ও পিসি ঘুম ভাঙলো কে আমি চিনলা হ্যাঁ চিনতে পারলা ধরো ধরে চিনতে পারলা না উঠো কেন শুয়ে থাকো শুয়ে থাকো উঠতে হবে না অসুবিধা ওইটা এটা কে আমি কে হ্যাঁ চিনতে পারছো তাহলে রিয়া ভালো আছো ভালো আছো ভালো নাই বয়স হয়ে গেছে এখন হ্যালো ফোন করে দাদুকে নিয়ে যাইতে বলছে দাদুকে নিয়ে আসি তো দাদুর সাথে গল্প করবে থাকো তাহলে বসে থাকো তাহলে যাই হ্যাঁ ভালো থাকো আবার আসবো না অন্যদিন আরেকদিন আসবো না থাকো তুমি যাই এখন সন্ধ্যা হয়ে গেছে আবার পরে আসবো না হ্যাঁ না হ্যাঁ ভালোই সবই তো মনে আছে তোমার থাকো তাহলে বসে থাকো যাই আমরা সন্ধ্যা হয়ে গেলো চলো বাবা চলো চলো যাই ওইদিক এদিক দিয়ে চলো থাকো তাহলে বয়স হয়ে গেছে এবারে পিসির চলো বাবা কিছু কম নামি কিছু করবা না তো চলো সন্ধ্যা হয়ে গেছে শোনামো তো এই যে সন্ধ্যা হয়ে গেল এখন বাড়িতে যাই আস্তে আস্তে আমরা বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। পাপা পাপা